একদম সর্বসেরা আলেম, নীতি নির্ধারণকারী, একদম চূড়ান্ত পর্যায়ের আলেমদের একটা ছোট্ট জমাত। তো পৃথিবীতে এইরকম আলিম কি লক্ষ লক্ষ? অল্প। নবী বলেন এইরকম আলেমদের একটা জামাত থাকবে কিয়ামত পর্যন্ত। লা ইয়াজুররুহুম মান খাযালাহুম, দুশমনরা, তিরস্কারকারীরা, ধিক্কারকারীরা হাজার ভৎসনা দিবে, তিরস্কার করবে, দুশমনি করবে, এদেরকে হক থেকে, সহি পথ থেকে, আমার সুন্নতের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরানো কশ্চিনকালও সম্ভব হবে না। নবীজি বলছেন না? নবীজির পবিত্র ঘোষণা অনুযায়ী এখন আছেন না তারা? আমাদের ভয় কিসের? ভয় একটাই, আমরা খুঁজি তাদেরকে পাবো কিনা। আবার আল্লাহ কোরআন শরীফে বলছেন খুঁজলে আমি বের করে দিব। আল্লাহ বলছেন তুমি যদি খোঁজো আমি বের করে দিব। তাহলে ভয় শেষ হয়ে গেল না? আবার খোঁজার কথা বলছেন প্রত্যেক রাকাতে, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেন, ওই নবীর ঘোষিত ওই মানুষগুলোর সন্ধান দেন। তাহলে আমরা কি নামাজের বাইরে খুঁজি না ভিতরে খুঁজি? প্রত্যেক রাকাতে খুঁজি। তাহলে নবীজি নাই, নবীর নায়েবরা আছেন, এবং আমরা প্রতিদিন প্রতি নামাজে তাদেরকে খুঁজি। তাহলে যদি একটু নামাজের বাহিরেও ধ্যান করি যে আমাদের সেই চূড়ান্ত পর্যায়ের আলেম দরকার, যারা নবীর শীর্ষস্থানীয় নায়েবে রসুল যাদের নাম, আমরা যদি তাদের সঙ্গে জুড়ে থাকি তাহলে কোনো বাঘ ভাল্লুক কেউ আমাদেরকে হক থেকে এক চুল পরিমাণও হটাতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে মানুষ, তাহলে দেখবেন ঘর সুন্দর, বাড়িও সুন্দর, ব্যবসাও সুন্দর, বাণিজ্যও সুন্দর, পেটে পাথর বাঁধলেও সুন্দর, রাজা হইলেও সুন্দর, প্রজা হইলেও সুন্দর, ক্ষমতা থাকলেও সুন্দর, ক্ষমতা না থাকলেও সুন্দর। গোলাপ ফুল কি শুধু বাগানে সুন্দর, বাড়িতে আনলে সুন্দর না? মেশকো আম্বর খালি বোতলে সুন্দর, ব্যবহার করলে সুন্দর না? যে সুন্দর যাদের যেখানে নিবেন সেখানেই সুন্দর। সর্বত্রই মেশকম্বর, সর্বত্রই সে গোলাপ, গোলাপ সে সবসময় গোলাপ। আর যেটা ময়লা আপনি যেখানেই নিবেন সে ময়লা। নষ্ট মানুষকে রাজার চেয়ারে বসায় দিলে কি ভালো হয়ে যায়? সে নষ্টই থাকে। এই জন্য আমার হযরত বলেন, আরে বাবা তুমি মঙ্গল গ্রহে গেছো, এতেই তুমি এত বড় বাহাদুরি করো। বড় একটা চেয়ারে বসে গেছো, রাজার চেয়ারে, এতেই বাহাদুরি করো। আরে মিয়া, মনুষ্যত্বের চেয়ারে বসে দেখাও যে আমি একজন মানুষ হতে পারছি। রাজার চেয়ারের চেয়ে ওই চেয়ারের দাম অনেক বেশি। অমানুষরা পৃথিবীর রাজার চেয়ারে নাই, মানুষ হয় নাই, রাজা হয়ে বসে আছে। মানুষ হয় নাই, উজির হয়ে বসে আছে। মানুষ হয় নাই, পৃথিবীর বড় বড় চেয়ারে বসে আছে, আছে না? অভাব নেই। বুঝা গেল পৃথিবীতে মানুষের অভাব। তাহলে মানুষ তৈরি করবে কারা? এই দুনিয়ার ইংরেজি শিক্ষিতরা না আলেম ওলামারা? কারণ মনুষ্যত্বের শিক্ষা দেন আল্লাহ, মনুষ্যত্বের শিক্ষা দেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ।